তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ধামাকাদার ভিডিও। তো ভিডিওটা কি হতে চলেছে বন্ধুরা, তো তোমরা এর আগে পার্ট 1 আর পার্ট 2 তোমরা দেখেছোই থাম্বনেলে। তো বন্ধুরা, তোমাদের আমি এটাই বলবো যে এই ভিডিওতে তোমাদের আমি এতগুলো পরপর পয়েন্ট দেখিয়েছি যেটা এর আগে কোনো ইউটিউবার কিন্তু দেখায়নি। তোমাদের থাম্বনেল বানানোর জন্য মানে যা যা প্রয়োজন হয় সব কটা কিন্তু পয়েন্ট এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। এটাই বলবো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না। তো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি কথা বলবো না, কেন তো ভিডিওটা একটু লং আছে, তো ফটাফট ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, স্ক্রিনে আসার পরে দেখো বন্ধুরা, এখান থেকে আমরা সবার প্রথম যে পিক্সেল ল্যাব আছে সেই অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব। তো চলো এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, এই যে নিউ টেক্সট দেখতে পাচ্ছ, এটাকে আমাদের সবার আগে ডিলিট করতে হবে। তো ডিলিটটা করব কোথা থেকে, দেখো এই যে উপরে তোমাদের আমি মার্ক করে দেখালাম, এখান থেকে আমরা ডিলিট অপশানে যখনই ক্লিক করব সাথে সাথে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটাকে ডিলিট করার পরে যে ওকে অপশানটা আসবে, ওকেটাকে ক্লিক করব। তো দেখো আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার বন্ধুরা, সবার প্রথম আমাদের কাজ যে আমরা থাম্বনেলের সাইজটা, তো উপরে দেখো 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। তো এখানে দেখো বন্ধুরা, ইমেজ সাইজ বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা, এখানে কাস্টম বলে যে অপশান আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, এখানে ইউটিউব থাম্বনেল বলে যে অপশানটি আছে এই যে মার্ক করে দেখাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের থাম্বনেলের যে সাইজটা 1280 আর 720 এটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা ওকে বলে যে অপশানটি আছে এই ওকেতে আমরা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ আমাদের থাম্বনেলের সাইজ কিন্তু বন্ধুরা এখানে চলে এসছে। এবার বন্ধুরা, আমরা সবার প্রথম যেটা আমাদের করতে হবে, দেখো উপরে যে প্লাস বলে যে অপশানটি আছে, প্লাস একদম উপরে লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের চলো মার্ক করে দেখাচ্ছি, এখানটায় আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখো ফ্রম গ্যালারি বলে যে অপশানটি আছে বন্ধুরা, এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে ইমেজটা প্রয়োজন তো নিয়ে নেব। তো ইমেজটা নেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমাদের এখানে দেখো ইমেজটা কিন্তু তোমরা ডাইরেক্ট নিয়ে নাও। তো এখান থেকে আমরা কিন্তু ইমেজের সাইজটা ঠিক করে নেব। তার জন্য দেখো এখানে যে চারি সাইডে যে একটা মার্ক হয়ে আছে, এই মার্কের এখানে জাস্ট এই সাদা যেই ডটগুলো আছে এখানে আমরা টাচ করে দেখো এটাকে আমরা ছোট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখান থেকে যতটা মানে প্রয়োজন ততটা আমরা নিয়ে নেব। তো তোমরাও এইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা, নিচে একদম রাইটের যে একটা অপশান দিয়েছে এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক যখনই করব দেখো বন্ধুরা, ইমেজটা কিন্তু আমাদের থাম্বনেলের চলে আসবে। তো আসার পরে এই যে সাদা বিন্দুটা দেখতে পাচ্ছ, এই সাদা বিন্দুতে টাচ করে ইমেজটা আমাদের যতটা প্রয়োজন, ঠিক আছে, যতটা বড় করার দরকার আমরা এখান থেকে করে নেব। করে নেওয়ার পরে ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমরা করব কি, এ দেখো নিচে কিন্তু অনেক অপশান দিয়েছে। তো এখান থেকে আমরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে দেখো আমাদের স্টক বলে যে অপশানটি আছে এই অপশানটি আমরা সিলেক্ট করব। তো এখানে ইনেবল আছে, এটাকে অন করে নেব, ঠিক আছে। তো অন করার পরে দেখতে পাচ্ছ আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে এসছে। তো এখান থেকে তোমাদের মন পছন্দের কালার তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি আমার মতো একটা কালার এখান থেকে চুজ করে নিচ্ছি। করে নেওয়ার পরে বন্ধুরা দেখো উপরে একটা কিন্তু প্লাসের আইকন দিয়েছে, এই প্লাসের আইকনে কিন্তু টাচ করবে না। তার নিচে দেখো আমরা একটু স্ক্রল করে উপরের দিকে যখনই তুলবো তো নিচে আরেকটা কিন্তু প্লাসের আইকন দিয়েছে। তো দেখো আমরা ক্লিক করে দেখো নিচে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাসের আইকন রয়েছে এটাতে আমরা কিন্তু টাচ করব। যত টাচ করব এটা আমাদের কালার কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডের বাড়তে থাকবে। তো তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু এটা করে নেবে। তো আমি আমার পরিমাণ মতো এটাকে করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু রাইট ক্লিক আছে, তো রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক যখনই করব দেখো আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে, আমাদের ছবির সাথে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়ে গেছে। এবার বন্ধুরা আবার আমরা প্লাসে আইকনে ক্লিক করব। করার পরে দেখো বন্ধুরা এখান থেকে আবার ফ্রম গ্যালারি আছে, তো ফ্রম গ্যালারিতে আমরা আবার সিলেক্ট করে নেব। তো ফ্রম গ্যালারি যখনই সিলেক্ট করব আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা থাম্বনেলের ছবি সিলেক্ট করে নেব। তো তোমাদের কোনো যদি ছবি এখানটায় তোমরা দিতে চাও তো দিয়ে নেবে। তো আবার আমরা এখান থেকে রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের কিন্তু আবার থাম্বনেল চলে এসেছে, থাম্বনেলে যে ছবিটা আমরা নিয়েছি এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা এটা সাইজ ঠিকঠাক করে নেব, তোমরাও এটা করে নিও। তো যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা এটা কিন্তু সেভ করে নিতে পারো। তো আমি এটাকে এইভাবে এখানটায় সেভ করছি। তো সেভ করার পরে বন্ধুরা দেখো এখানে এই যে
তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে মার্ক করে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা অপশান দিয়েছে, ঠিক আছে। এই যে অপশানটা, এই অপশানটিকে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো একটা মানে একটা দাগ আমাদের প্রয়োজন। এই যে দাগটা তোমাদের আমি দেখালাম, এই দাগটা কিন্তু আমরা দিতে পারবো এর জন্য। তো আবার এখান থেকে রাইট ক্লিক করে নেব। তো দেখো দাগটা চলে এসে, তো এটাকে টাচ করে আমরা জাস্ট ছবির পেছনে নিয়ে আসবো। তো দেখো ছবির পেছনে নিয়ে এসেছি, এটা কিন্তু ছবির মানে সামনে রয়েছে, মানে ওপরে রয়েছে। তো এটাকে আমরা পেছনে নিতে হবে আমাদের, ঠিক আছে। তো পেছনে নিতে গেলে কি করতে হবে বন্ধুরা, তো আমরা ওই যেই দাগটা এখন নিয়েছি ওই দাগটা কিন্তু একবার টাচ করব। তো টাচ করার পরে বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক অপশান নিচে চলে এসছে। দেখো টু ফ্রন্ট আর টু ব্যাক, এখানে কিন্তু দুটো অপশান দিয়েছে। তো আমরা এটাকে পেছনে নেব, তো টু ব্যাকে আমরা ক্লিক করব। তো চলো এই যে তোমাদের মার্ক করে দেখালাম, এখানে আমরা যখনই ক্লিক করব দেখো আমাদের যেই কালো দাগটা নিয়েছিলাম ওটা কিন্তু আমাদের থাম্বনেলের পেছনে সেট হয়ে গেছে। তো এভাবে তোমরাও সেট করে নেবে। তো আমি সেট করে নিয়েছি, তো এভাবে তোমরাও মানে করে নেবে। তো এবার দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি, এবার আমাদের ছবিটা কিন্তু আমরা এখান থেকে লক করে নেব, ঠিক আছে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি, এখন তোমাদের জাস্ট আমি এটা লক করে দেখাচ্ছি, এরপরে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে দেখিয়ে দেবো পুরো মানে কোথা থেকে লক করতে হয়। তো এবার দেখো আমাদের এই যে দড়িটা দেখাচ্ছি কালো দাগটা, এটা আমাদের আরেকটা প্রয়োজন আছে। তো ওখানে আমরা টাচ করে জাস্ট নিচে দেখো এখানে যে কপি বলে অপশান দিয়েছে। তো এখান থেকে আমরা যখনই টাচ করব দেখো আরেকটা কিন্তু আমাদের কপি অপশান হয়ে চলে এসছে। তো এটাকে আমরা টাচ করে ঠিক সাইডে নিয়ে চলে আসব যেখানে আমাদের প্রয়োজন। তো নিয়ে চলে আসার পরে আবার আমাদের কি করতে হবে, আরেকটা আমরা ছবি নিয়ে নেব। তো আবার তার জন্য আমাদের এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে যখনই ক্লিক করব দেখো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আবার কিন্তু আমাদের ফ্রম গ্যালারি থেকে আরেকটা ছবি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেকটা ছবি এখানে নিয়ে নিয়েছি। তো তোমাদের প্রয়োজন যেই ছবিটা তোমরা কিন্তু নেবে সেটা। তো নেওয়ার পরে দেখো বন্ধুরা এটাকে আমরা জাস্ট টাচ করে ওই কালো দাগের ওখানে কিন্তু আমরা নিয়ে চলে যাব। তো বন্ধুরা এবার দেখো এই যে থাম্বনেলে যে ছবিটা নিয়েছি এর ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু যে কোনো একটা কালার করব, ঠিক আছে। এই যে দুটো দেখতে পাচ্ছ ছবি, তো এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। তো সেম যেমন আমরা এর আগের ছবিতে ব্যাকগ্রাউন্ডে কালার নিয়েছিলাম, তো এটা তো সেম প্রসেসভাবেই করব। তো চলো দেখো এই দেখো নিচে দেখতেই পারছো, তো এখানে স্টক বলে যে অপশানটি আছে আবার আমরা চলে যাব। তো এই স্টক অপশানে আমরা আবার ক্লিক করব, এই যে স্টক অপশান দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা আবার এখান থেকে ইনেবল করে দেবো, অন করে নেবো, ঠিক আছে। তো চলো এখান থেকে আমরা এটাকে অন করে নিচ্ছি। তো অন করে নেওয়ার পরে দেখো বন্ধুরা আবার আমাদের এখানে কালার চলে এসছে। তো তোমরা তোমাদের কালার যেটা কালারটা পছন্দ হবে সেই কালারটা তোমরা সিলেক্ট করে নিও। তো আমি এখান থেকে একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে প্রচুর কালার দেওয়া গেছে, ঠিক আছে। তো দেখো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করেছি, আর নিচে প্লাস থেকে আমরা জাস্ট এটাকে বাড়িয়ে রাইট ক্লিক করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার হয়ে গেছে। সেম প্রসেসভাবে আবার দ্বিতীয় থাম্বনেলের ছবিতে কিন্তু আমরা আবার এটাকে ইনেবল করব, করে আবার এখান থেকে একটা কালার সিলেক্ট করে প্লাস থেকে এটাকে বাড়িয়ে নেব। তো চলো আবার এখান থেকে দেখো আমি একটা আমার পছন্দের কালার সিলেক্ট করেছি, করে নেওয়ার পরে নিচে যে প্লাসের আইকন থেকে জাস্ট টাচ করব। তো দেখো এটাতেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চলে এসছে। তো আবার এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেব। তো বন্ধুরা দেখতেই পারলে এটা খুবই সোজা, ঠিক আছে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। এবার দেখো বন্ধুরা এ বলে যে অপশানটি আছে এখানে লিখতে গেলে কিছু আমাদের কিন্তু এই অপশানটার দরকার আছে। তো এখান থেকে প্লাস আইকনে আমরা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে দেখো নিউ টেক্সট বলে অপশান চলে আসবে। তো নিউ টেক্সট যখনই আসবে এখানে নিচে দেখো এডিট বলে যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে যে নিউ টেক্সট যে অপশানটি আছে এটাকে আমরা ডিলিট করে নেব, মানে ক্লিয়ার করে নেব। তো এখান থেকে দেখো এই কিবোর্ড থেকে আমরা এই যে কাটা চিহ্ন থেকে পুরো এটাকে ক্লিয়ার করে নেব। তো এখান থেকে আমরা লিখে নেব, এই দেখো আমার মতো থাম্বনেল কীভাবে বানাবে। তো এটা আমি লিখে নিচ্ছি এখানটায়। তো লিখে নেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে কিন্তু লেখাটা আমরা সেট করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লেখাটা কিন্তু আমি যখন এখানে সেট করেছি, সেট করার পরে দেখো বন্ধুরা লেখাটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখো বন্ধুরা এই যে এবি বলে যে অপশানটি আছে এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে দেখো মাই ফন্ট বলে যে অপশানটি আছে এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে অনেক রকমের ফন্ট চলে আসবে। তো এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে নেব। তো আমি আমার পছন্দের মতো এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে নিচে ওকে বলে অপশান আছে, তো ওকে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস তোমাদের আমি এখানে দেখিয়ে দেবো বন্ধুরা, এই যে ফন্টটা আমি লিখেছি, ঠিক আছে। তো এটা কিন্তু মানে এত ছোট হয়ে গেছে যার জন্য কিন্তু লেখাটা ভালো লাগছে না। তো
এবার দেখো বন্ধুরা আমরা লেখাটার পেছনে শ্যাডো অপশানটা থেকে কিভাবে শ্যাডো এতে লাগাবো, ঠিক আছে। তো চলো দেখো নিচে যেখানে প্রচুর অপশান দেওয়া গেছে এখানটায় আমরা শ্যাডো বলে যে অপশানটি আছে এই অপশানটিকে সিলেক্ট করে নেব। তো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে শ্যাডো বলে যে অপশানটি আছে তো এখান থেকে আমরা জাস্ট এটা ক্লিক করব। তো এটা ইনেবল আছে, এটাকে অন করব। তো অন করার সাথে সাথে দেখো আরেকবার ইনেবল আছে, এটাকে আবার অন করে নিতে হবে। তো অন করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের শ্যাডো মানে ব্যাকগ্রাউন্ডের শ্যাডো কিন্তু চলে এসেছে, তো ব্ল্যাক কালার চলে এসেছে। তো তোমরা মন করলে যে কোনো কালার এখান থেকে এটাকে করে নিতে পারো, ঠিক আছে। তো আমি আমার পছন্দের একটা কালার এখান থেকে চুজ করে নিচ্ছি। করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রাইট যে অপশানটি আছে এখান থেকে রাইট ক্লিক করলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটু বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু ভালো লাগছে না। তো এবার দেখো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিলাম মার্ক করে। এবার লেখাটা আমরা ছোট কিভাবে করব, তো চলো আমরা এই যে এ বলে যে অপশানটি আছে আবার আমরা এই যে এডিটে চলে আসবো, ঠিক আছে। তো এডিটে আমরা যখনই যাব বন্ধুরা আমাদের লেখার কাছে আমরা চলে আসবো। তো এখান থেকে আমি কিছু লেখা কেটে দেবো, ঠিক আছে। তো আমার মতো থাম্বনেল, ঠিক আছে, কিভাবে এটাকে আমরা কেটে দেবো। তো চলো আমরা এটা কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে করব। তো এবার দেখো বন্ধুরা লেখাটা কিন্তু জাস্ট মানে একটু আমরা এখান থেকে বড় করে নিতে পারবো। তো চলো আমরা আমাদের মাপ মতো বড় করে নিচ্ছি, তোমরা তোমার মতো বড় করে নিও তোমাদের মতো। তো দেখো আমি এটা কিন্তু বড় করে নিয়েছি। তো বড় করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এবার কিন্তু এটা বেটার লাগছে, খুব ভালো লাগছে। তো এবার দেখো বন্ধুরা আবার এখানে প্লাস বলে যে অপশানটি আছে এখান থেকে কিন্তু আমরা আরেকবার নিউ টেক্সটে চলে যাব। তো এডিট বলে যে অপশানটি আছে এটাতে আমরা যখনই টাচ করব তো আবার আমরা কিন্তু নিউ টেক্সটে চলে আসব। তো নিউ টেক্সটে আসার পরে আবার আগের মতো নিউ টেক্সটকে আমরা এখান থেকে ক্লিয়ার করে নেব আর এখান থেকে লিখে নেব কিভাবে বানাবে, ঠিক আছে। দেখো লিখে নিয়েছি আমি কিভাবে বানাবে। তো এই লেখাটা আমরা জাস্ট এর নিচে এখান থেকে সেট করে নেব। তো লেখাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আমি নিয়ে নিয়েছি। তো এখানে প্রচুর অপশান দেওয়া গেছে। তো এখানটায় দেখাচ্ছি তোমাদের এই যে এবি বলে যে অপশানটি আছে এটাকে আবার কিন্তু আমরা সিলেক্ট করব না। এবার বন্ধুরা তার পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে বি বলে যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করব, কেন লেখাটা পাতলা আছে বলে ভালো লাগছে না। তো এর জন্য দেখো আবার এখানে জাস্ট এই যে অনেক অপশান দিয়েছে কিন্তু আমরা এখানে একদম সবার প্রথম যে বি বলে অপশান আছে এটাকে সিলেক্ট করব। তো যখনই এটাকে সিলেক্ট করব দেখো আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে দেবো। দেখো রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা মোটা হয়ে গেছে। তো মোটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার এখান থেকে জাস্ট এখান থেকে রাইট করব। রাইট করার পরে বন্ধুরা আমাদের লেখাটাকে আমরা এবার কালার কিভাবে করব। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কালার কিভাবে করব। তো এখান থেকে ধরো আমাদের লেখাটা যখনই রাইট ক্লিক করে নেব, তো রাইট ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আমাদের এখানে দেখো লেখাটা আমরা রাইট ক্লিক করে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা আমরা কালার কিভাবে করব, তাই না। তো এখানে দেখো বন্ধুরা কালারের কিন্তু অপশান দেওয়া গেছে। তো এই যে কালার বলে যে অপশানটি তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে কালারের অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর কালার চলে এসছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের পছন্দের কালার এখান থেকে সিলেক্ট করে নিও। তো আমি আমার মতো এখান থেকে কালার দিয়ে নিচ্ছি। তো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওপরে কিন্তু একটা কালার অপশান আছে আর নিচে কিন্তু দেখো আরেকটা যে অপশানটি আছে এটাতেও সিলেক্ট করলে কিন্তু কালার আসবে, এটা কিন্তু ডবলিং কালার আসবে মানে দু রকমের কালার। তো দেখতেই পাচ্ছ ওটা আমি সিলেক্ট করেছি। তো দেখো এখানে প্রচুর অপশান দিয়ে দিয়েছে মানে কালার দু রকমের কালার। তো দেখো তোমাদের আমি দিয়ে দেখাচ্ছি, দেখো ইয়েলো করলাম, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই কালারটা করলাম। তো কালারগুলো খুব বেটার লাগে দেখতে এইভাবে। আমি আমার মন পছন্দের কালারটা নিয়ে এখান থেকে রাইট ক্লিক করে নিয়েছি বন্ধুরা। এবার দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু টাচ লেগে যতগুলো আমরা করেছি এগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। এর জন্য এটাকে কি করব বন্ধুরা, এটাকে লক করব কিভাবে। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি লক কোথা থেকে করতে হয়। তো চলো বন্ধুরা এই যে ওপরে দেখো রাইট সাইডের দেখো দুটো সাদা সাদা ডট করা আছে এই যে, তো এই ডটে আমরা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা আমরা যেসব অপশান এখানে নিয়েছি থাম্বনেল বানানোর জন্য সব এখানে ওপেন হয়ে গেছে। এগুলো সব কিন্তু এই যে তালার ছবি দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলো কিন্তু এখন লক করা নেই। তো আমরা জাস্ট যখনই লক করব এগুলো লাল কালার হয়ে যাবে। তো দেখো আমি সবগুলো এখান থেকে লক করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে এগুলো কিন্তু পুরোটা আমরা লক করে নিলাম। তো লক করার পরে আবার যেই অপশানে আমরা হাত টাচ করেছিলাম সেটা আমরা আবার টাচ করব। তো টাচ করার সাথে সাথে দেখো আমাদের থাম্বনেল আবার আগের জায়গায় ফিরে আসবে। তো দেখো ফিরে চলে এসে, তো আমি তোমাদের এখানে ভালো করে টাচ করে দেখাচ্ছি। দেখো কোনোটা কিন্তু বন্ধুরা টাচ হচ্ছে না, কারণ যে আমরা লক করে নিয়েছি, তাই না। তো আবার দেখো বন্ধুরা আমরা তোমাদের আনলক করে একটা দেখাচ্ছি যে কিভাবে বানাবে, যে লেখাটা লিখেছি এটাকে আমরা
তো এই যে তোমাদের আমি মার্ক করে দেখালাম, এটাকে আবার দেখো আনলক করব, এই দেখো চলে এসছে, এই যে লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ একদম উপরেই আছে। তো এটাকে আনলক করেছি, এবার দেখো টাচ করলে কিন্তু এটা এদিক ওদিক সরাতে পারছি। তো তোমরা এটাও শিখে গেলে কিভাবে তোমাদের লক করবে। তো চলো এটাকে আমি আবার লক করে নিচ্ছি। তো লক করে নিলাম। এবার বন্ধুরা দেখো, এবার যেটা হতে চলেছে এটা কিন্তু দারুণ একটা মানে কাজ, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। তো দেখো এই পিছনে কিন্তু কোনো রকম কোনো ছবি নেই, যার জন্য কিন্তু ভালো লাগছে না। তো এর পেছনে আমরা একটা শ্যাডো দেবো, ঠিক আছে। তার জন্য আবার প্লাসে যাব, ফ্রম গ্যালারিতে যাব। তো এখানে দেখো আমি অনেক শ্যাডো আগের থেকে রেখে দিয়েছি ডাউনলোড করে। তো এখান থেকে প্রথম যে শ্যাডোটা আছে লাল কালার, এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো তোমরাও এখান থেকে যে কোনো একটা শ্যাডো ব্যবহার করতে পারো বন্ধুরা। তো দেখো এই শ্যাডো নেওয়ার পরে কিন্তু এখান থেকে জাস্ট আমরা একটা রাইট ক্লিক করে নেবো। তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ছবির এই যে থাম্বনেলের মাঝে কিন্তু এই যে শ্যাডোটা চলে এসছে। তো এই শ্যাডোটাকে আমরা কি করব, টাচ করে একদম আমার ছবির পেছনে নিয়ে চলে যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ শ্যাডোটা কিন্তু মানে অতিরিক্ত কালার রয়েছে টকটকে, তার জন্য ফেসটা ভালো লাগছে না। তো এটাকে আমরা জাস্ট দেখো কিভাবে মানে কালারটা কমাবো। তার জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, এই শ্যাডোতে একবার টাচ করব। টাচ করার পরে দেখো বন্ধুরা, এই যে মিডিলে যে একটা অপশান রয়েছে, এই যে একদম মাঝখানে, এই অপশানে আমরা ক্লিক করব। করার পরে দেখো বন্ধুরা, এই যে ঠিক এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অপশানটি তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই অপশানতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবো বন্ধুরা, এটা দেখো পুরো 100% হয়ে আছে, ঠিক আছে। তো এটাকে গ্রিন যেই দাগটা আছে পুরো, এই যে তোমাদের মার্ক করে দেখালাম, এটাতে টাচ করে আমরা কিন্তু এটা কমিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ, তো এটাকে আমরা 50% মানে 49, 50 এরকম রেখে দিচ্ছি। তোমাদের প্রয়োজন যতটা তোমরা ততটা করে নেবে, করে রাইট ক্লিক করে দেবে। তো এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এবার দেখো বন্ধুরা, এই সাইডেও কিন্তু আমাদের আর শ্যাডো যদি দিতে যাই তো কী করতে হবে। তো জাস্ট যেই শ্যাডোটা আমরা আগে প্রথমে নিয়েছি, তো সেই শ্যাডোতে আমরা গিয়ে আবার ক্লিক করব। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে কাটা চিহ্নগুলো দেখছো, এখানে এবার শ্যাডোটা নেব আমরা। তো কি করে নেব, তো এবার দেখো কত শর্টকাটে এটা নেব বন্ধুরা। এই যে শ্যাডোতে আমি ক্লিক করলাম, শ্যাডোতে ক্লিক করার পরে বন্ধুরা নিচে দেখো কপি বলে অপশান চলে আসবে। তো জাস্ট কপিতে আমরা একবার ক্লিক করব, তো এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এটাকে আমরা আবার টাচ করে দেখো এই থাম্বনেলের ছবির এখানটায় নিয়ে চলে এসেছি। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা মন করলে এর কালারটাও চেঞ্জ করতে পারবো। তো জাস্ট ওটাতে আমরা ক্লিক করবো একবার। তো এখানে দেখো বন্ধুরা কালারের কিন্তু অপশান চলে আসছে। তো আর আমরা তার আগে আরেকটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের 3টে লাগবে। তো আগে একটা নিয়েছি, এবার 2টো নিলাম, ঠিক আছে। তো এবার 2টো নেওয়ার পরে দেখো দু জায়গায় বন্ধুরা আমরা সেভ করে নিচ্ছি। এটাকে সেভ করে নেওয়ার পরে দেখো এবার আমরা এতে কালার কিভাবে চেঞ্জ করব। তো দেখো বন্ধুরা, এই দেখো কালারের যে অপশানটি আছে, এই যে কালারের অপশান, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা ইনেবল আছে, এটাকে আমরা অন করে দেবো। তো অন করার সাথে সাথে দেখো প্রচুর কালার কিন্তু বন্ধুরা নিচে চলে এসছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের পছন্দের মতো কালার এখান থেকে চুজ করে নিতে পারবে। তো আমিও আমার পছন্দের মতো এখান থেকে একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা পছন্দের যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওপরে যখনই নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কালারের প্রচুর কালার চলে এসছে। তো তোমাদের আমি টাচ করে সব দেখাচ্ছি। দেখো একটা কালার যখনই আমরা টাচ করছি, এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো তোমরা তোমাদের পছন্দের মতো কালার সিলেক্ট করো। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দেখো কত ডিপলি কালারটা চলে এসছে। তো আমি এটাকে একদম পেছনের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা। এবার দেখো এখান থেকে কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে রাইটের যে ক্লিকটা রয়েছে, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো আমি শ্যাডো কালার নিয়েছি, মানে 2 রকমের কালার নিয়েছি। কালারের নিচের অপশানে গেলে কিন্তু এই কালারগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা কিন্তু 2 রকমের কালার এখানে পেয়ে গেছি। তো এখান থেকে একটা কালার আমি চয়েস করে নিলাম। তো রাইট ক্লিক করে দিয়েছি, তো ওটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, উপরে যে কালারটি রয়েছে, এই কালারটাকে আমরা সিলেক্ট করব। তো সেম প্রসেস বন্ধুরা, আবার ওখান থেকে আমরা ওটাতে ক্লিক করে নেব। যে কালারটা আমরা সিলেক্ট করব সেই কালারে গিয়ে আমরা একবার টাচ করব। তো চলো ওখান থেকে আমরা টাচ করে নিয়েছি। টাচ করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এটা কিন্তু আমরা আবার কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে নেবে, আমি এটাতে এতটাই রাখছি। এবার দেখো বন্ধুরা দ্বিতীয় কালারটা,
তো এটাতেও টাচ করে সেম প্রসেসভাবে কালারে আমরা চলে আসবো। কালারে আসার পরে এখান থেকেও দেখো জাস্ট একটা কালার আমাদের এই কালারটাও ভালো লাগছে এখানে, তার জন্য আমি এটাই রেখে দিচ্ছি। তো ওটাই আমি রেখে নিলাম। তো বন্ধুরা এবার দেখো আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কালার তোমরা কিভাবে চেঞ্জ করবে, ঠিক আছে। তো আমরা যা যা করেছি সব থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করব। তো ওপরে দেখো এই যে 3 ডট অপশানটি আছে, তো বন্ধুরা এটা কিন্তু তোমরা স্কিপ করো না। তো দেখো এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ঠিক আছে, একদম প্রথম যে অপশানটি আছে বন্ধুরা, এই অপশানটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো যখনই সিলেক্ট করব সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি প্রচুর আগের থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার। তো তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার তোমরা চুজ করে নেবে। তো চলো আমি এখান থেকে এটা চুজ করছি। চুজ করার পরে দেখো বন্ধুরা নিচে যে রাইট ক্লিক আছে, জাস্ট একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড তোমাদের মন পছন্দের ব্যাকগ্রাউন্ড তোমরা দিয়ে নেবে। তো মনে করো এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তার জন্য আবার বন্ধুরা আমরা কি করব, 3 ডট যে ওপরে আছে সেখানে আমরা টাচ করব। টাচ করার পরে বন্ধুরা আবার একদম প্রথম যেই অপশানটি আছে সেই অপশানটি আমরা ক্লিক করব। তো চলো তোমাদের আরেকবার আমি ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট, ওপরে একদম প্রথম স্পেস ইউজ করে দেখো আমরা চলে এসেছি গ্যালারিতে। তো এখান থেকে আমাদের পছন্দের একটা আবার আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো এখান থেকে ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগছে, ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চুজ করছি। তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবে বন্ধুরা। এবার তোমাদের যেটা আমি দেখাতে চলেছি বন্ধুরা, ঠিক আছে। তো দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই যে লেখাটা কীভাবে বানাবে এটা কিন্তু অতটা বেটার লাগছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়ে গেছে। তো এটা সবার প্রথমে আমরা এটাকে এখান থেকে আনলক করব। আনলক করার পরে বন্ধুরা কি করব, এখান থেকে এটার কালারটা আমরা চেঞ্জ করব, বা সবার আগে এতে আমরা একটা চলো এফেক্ট ইউজ করব, ঠিক আছে, মানে এফেক্ট বলতে শ্যাডো ইউজ করব, ঠিক আছে। তো এখান থেকে চলো বন্ধুরা দেখো আমি তোমাদের দেখিয়েছি যে সবার আগে যে এ অপশানটি আছে এটা আমরা ক্লিক করে নেব। যে কোনো লেখার ক্ষেত্রে আমাদের সবার আগে ক্লিক করতে হবে। তো এবার বন্ধুরা দেখো এই যে এখানে চলে এসেছে, ঠিক আছে, এই যে শ্যাডোর অপশান। তো শ্যাডো থেকে আমরা জাস্ট একবার ক্লিক করে নেব শ্যাডোতে। তো শ্যাডো যখনই ক্লিক করবো বন্ধুরা এখান থেকে ইনেবল থাকবে, এটাকে অন করে নেব, দিয়ে মিডিলে আরেকবার অন করব, এর আগেও তোমাদের বলেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো কালারও করতে পারো, তো ব্ল্যাকটা বেশি বেটার লাগছে তার জন্য আমরা ব্ল্যাকটাই রেখে দেবো। তো এখান থেকে রাইট ক্লিক করে নেওয়ার সাথে সাথে এটা আমাদের শেপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের শেপ হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যেহেতু এই থাম্বনেলটা ইউটিউবের জন্য করছি তার জন্য ওপর থেকে দেখো প্লাসে আমরা আবার একটা ক্লিক করব, করার পরে আবার ফ্রম গ্যালারিতে যাব। তো এখান থেকে ইউটিউবের লোগো আমরা এখান থেকে নিয়ে নেব। তো তোমরা যদি তোমরা মনে করো তোমরাও নিতে পারো। তো আমি এখান থেকে যেহেতু ইউটিউবের জন্য করছি তো ইউটিউব থেকে দেখো এখান থেকে আমি এই লোগোটা এখান থেকে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো এই লোগোটাকে কিভাবে কোথায় বসাবো। তো এখান থেকে লোগোটাকে কিন্তু আমরা যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। তো এখানে রাখছি, তো এখানে কিন্তু অতটা বেটার লাগছে না, এখানেও ভালো লাগছে না। তার জন্য লোগোটাকে দেখো বন্ধুরা আমরা এই নিচে রাখার চেষ্টা করব। তো লোগোটাকে একটু কী করব, সবার আগে আমরা একটু সাইজটাকে বড় করে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা বড় করে নিলাম, সাদা যে ডটটা আছে ওখানে টাচ করে আমরা কিন্তু লোগোটা বড় করে নেব। তো লোগোটা বড় করে নেওয়ার পরে এবার দেখো লোগোটাকে আমরা কি করব, লোগোটাকে পেছনে নিয়ে যাব। তো ফ্রম ব্যাক যখনই ক্লিক করব তখনই এটা কিন্তু পেছনে চলে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউটিউবের যে লোগোটা আছে এর কালারটা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য এই যে তোমাদের মার্ক করলাম এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। এর আগেও দেখিয়েছি, তো এটাকে আমরা একদম কমিয়ে নেব, ঠিক আছে। কমিয়ে নেওয়ার পরে দেখো আমরা এই যে একদম পেছনের দিকে লাস্টের দিকে তোমাদের যেখানে ইচ্ছা, আমার এখানে ভালো লাগছে তার জন্য আমি এটাকে এখানে সেট করে দিলাম। তো এবার অনেকটা বেটার লাগছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এখান থেকে আমরা এই যে প্লাসের যে আইকন আছে এখান থেকে জাস্ট প্লাস করব, দিয়ে আবার একটা টেক্সট লিখে নেব। তো এখানটায় নিউ যে টেক্সট আছে এটাকে ক্লিয়ার করে নেব। সবার প্রথমে এখানে লিখব ফুল কোর্স, ঠিক আছে। ফুল কোর্স লেখার আগে বন্ধুরা আমরা এখানে ঠিকঠাক করে লিখে নিচ্ছি ফুল কোর্সটা। এবার লিখব বন্ধুরা ফুল কোর্স লেখার পরে থাম্বনেল টিউটোরিয়াল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আগে ফুল কোর্সটা এখানে লিখে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো ফুল কোর্সটা মানে অতটা বেটার লাগছে না, শুধু মানে লেখাটা অতটা ভালো লাগছে না, তার জন্য বন্ধুরা কি করব আমরা এটাকে আবার এডিট করব। তো দেখতে পাচ্ছ এর নিচে এই যে এডিটের যে অপশানটি আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলো তার আগে আমি এই লেখাটা, ঠিক আছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে
কালারে চলে আসছি। তো কালার করে নেবো সবার আগে বন্ধুরা। তো চলো দেখো আমরা এটাকে ব্ল্যাক করে নিয়েছি, ঠিক আছে। ব্ল্যাক করে নেওয়ার পরে এবারে আবার শ্যাডোতে যাব বন্ধুরা আমরা। এই যে শ্যাডো, তো শ্যাডো ইনেবেল আছে, অন করব। তো এখান থেকে আবার শ্যাডো করে নেব, শ্যাডোটা এবার হোয়াইট করে নেব। তো দেখতে পাচ্ছ হোয়াইট করে নিয়েছি। তো হোয়াইট করে রাইট করে নিয়েছি। তো আমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এবার লেখাটা দেখো অতটা বেটার লাগছে না, খুব ছোট হয়ে গেছে লেখাটা, ঠিক আছে। তো এবার আবার আমরা কি করব বন্ধুরা, জাস্ট ওই ফুল যে কোর্স লেখা আছে ওটাতে আমরা টাচ করব, ঠিক আছে। তো চলো এখান থেকে আমরা টাচ করে নেব এটাতে। টাচ করে নেওয়ার পরে বন্ধুরা কি করব, টাচ করার সাথে সাথে দেখো এখানে এডিটের অপশান চলে এসছে। তো এডিট যখনই করব আমাদের লেখাটা আবার চলে আসবে। তো এইখানটায় চলো আমরা এখান থেকে লিখে নেব, ঠিক আছে, HD কোয়ালিটি ফুল কোর্স ভিডিও, ঠিক আছে। এই লেখাটা আমরা এখান থেকে লিখে নেব। তো চলো আমাদের লেখাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে লিখে নিচ্ছি HD কোয়ালিটি ফুল কোর্স ভিডিও, ঠিক আছে। লিখে নেওয়ার পরে দেখো বন্ধুরা উপরে এখানটায় কী আছে, ওকে অপশান আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে আরেকবার এখান থেকে লিখে নেব আমরা। থাম্বনেল লেখাটা লিখতেই হবে, থাম্বনেল না লিখলে যে লেখাটা ভালো লাগবে না। তো আমরা লিখে নিয়েছি। তো লিখে নেওয়ার পরে বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বারবার করে। এই যে লেখাটা দেখতে পাচ্ছ, লেখাটা কিন্তু এক লাইনে নেই, ঠিক আছে, কতগুলো লাইন হয়ে গেছে, নিচের দিকে লাইন হয়ে গেছে। তো এই লেখাটা আমাদের এক লাইন করতে গেলে কি করতে হবে বন্ধুরা, তাই না। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখিয়ে দিই, এই যে সাদা ডটটা দেখতে পাচ্ছ, সাদা ডটে আমরা টাচ করে যখনই লম্বা করে টেনে নেব তখনই কিন্তু দেখো এখন কতগুলো 3টে লাইন হয়ে গেছে লেখার। এবার দেখো আমি তোমাদের এইটা, এই যে সাদা ডট আছে, এই সাদা ডটটা কিন্তু আমরা এই যে টাচ করব, যখনই টাচ করব বন্ধুরা এটা কিন্তু পুরো লম্বা হয়ে যাবে। তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে ঠিক টানতে হবে, তোমাদের দেখিয়ে দিলাম। তো লম্বা করে করতে গেলে দেখো এই যে সাদা ডট রয়েছে, তোমাদের মার্ক করে দেখিয়ে দিলাম। এই যে এই ডটটা এখানে টাচ করে জাস্ট আমরা এটাকে টানবো। তো সবার প্রথম এটাকে একটু পেছনের দিকে নিয়ে যাব। এবার দেখো বন্ধুরা যখনই এটা টানছি দেখো এটা কিন্তু পুরো লেখাটা লম্বা হয়ে গেছে। তার মানে এই লেখাটা কিন্তু এবার আমরা মন করলে আমাদের মানে থাম্বনেলে বসাতে পারবো খুব সহজভাবে। তো লেখার সাইজটাও আমরা এই যে সাদা ডট আছে এখান থেকে ছোট করে নিয়েছি। তো এবার দেখো লেখাটা কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এবার এখানে যদি তোমাদের ভালো না লাগে তো তোমরা মন করলে এই যে ছোট্ট জায়গাটা ফাঁকা নিচে রয়েছে এখানেও তোমরা কিন্তু এই লেখাটা রাখতে পারো। তো আমি এখান থেকে এই লেখাটা আমি এখানেই রেখে দিচ্ছি। তো চলো আরেকটু ছোটো করে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা আমরা কিন্তু মন করলে ছোট্ট করে লেখাটা এখানেও কিন্তু রাখতে পারি। তো এখানে রেখেও কিন্তু লেখাটা ভালোই লাগছে, ঠিক আছে। তো চলো আমরা লেখাটা এখানে ফাইনালি সেট করে দেবো। তার আগে বন্ধুরা এখানে দেখো এই সারফেস বলে যে অপশানটি আছে বন্ধুরা, 3য় নাম্বার অপশানটি। তো এই অপশানটিতে আমরা যখনই ক্লিক করব এরকম একটা সাদা কিন্তু 4 চৌকো খোপ চলে আসবে। তো এটাকে আমরা জাস্ট টাচ করে কিন্তু দেখো যেখানে 4 চৌকো খোপ আছে এই কালো ডটগুলো আছে এখানে টাচ করে এটাকে লম্বা করে নিতে পারবো। তো নিচে দেখো আরেকটা আমি দেখাচ্ছি, এই যে মার্ক করে এই যে গ্রিন কালারের যে 0 আছে এটাকে আমরা 100 করে নিলে কিন্তু এটার ফেসটা দেখো এত সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক করে নেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় তোমরা যেরকম পারবে সেরকম সাইজ কিন্তু করে নিতে পারবে। তো চলো এটাকে আমরা নিচে একদম নিচে নিয়ে চলে যাচ্ছি, একদম নিচে এই যে এই জায়গাটা। তো এটাকে আমরা এখানে সেট করে নেব। এবার বন্ধুরা দেখো ওপরে যে লেখাটা, সবার আগে আমরা এটাকে কালার চেঞ্জ করব বন্ধুরা। তো এটাতেই টাচ করে নেবো একবার, অবশ্যই টাচ করতে হবে, টাচ না করলে কিন্তু বন্ধুরা এটা কালার চেঞ্জ করতে পারবো না। তো এখানে দেখো মিডিলে যে অপশানটি আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো কালার ওপেন করে নেবো এখান থেকে। কালার যখনই অন করব দেখো এখানে কালার কিন্তু চলে আসবে। তো এখান থেকে অটোমেটিকই রেড কালার হয়ে গেছে। তো এটাকে আমরা রেড কালার রেখে দিতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। তো চলো এটাকে রেডই রেখে দিলাম। এবার দেখো আমাদের লেখাটা কিন্তু বন্ধুরা পেছনে আসছে। তো লেখাটাকে আবার কি করতে হবে, লেখাটাকে কিন্তু সামনে আনতে গেলে কি করতে হবে, তো সবার আগে এই যে এ বলে যে অপশানটি আছে, বারবার বলেছি লেখার ক্ষেত্রে কিন্তু এ অপশানটা তোমাদের আগে চুজ করতে হবে। তো এই যে তোমাদের মার্ক করে দেখালাম, এটাতে আমরা জাস্ট টাচ করব। টাচ করার পরে দেখো এখানে টু ফন্ট টু ব্যাক বলে দুটো কিন্তু অপশান আবার ওপেন হয়ে যাবে। তো এখানটায় আমরা কি করব, সামনে আনবো, তার জন্য টু ফন্ট করব। তো দেখো যখনই টু ফন্ট আমরা ক্লিক করব আমাদের লেখাটা কিন্তু এই যে টু ফন্ট এটা, তো টু ফন্ট করার সাথে সাথে দেখো আমাদের লেখাটা কিন্তু বন্ধুরা সামনে চলে এসছে। তো চলে আসার পরে দেখো এখান থেকে যে সাইজটা আমরা ঠিকঠাক করে নেব। তো তোমরাও তোমাদের লেখাটা সাইজ ঠিক করে নিও। দেখতেই পাচ্ছ আমাদের ফাইনালি কিন্তু থাম্বনেল প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। তো লেখাটা দেখো আমরা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। তো এবার বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাতে চলেছি, এই যে আমাদের কিন্তু থাম্বনেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে।
এবার দেখো বন্ধুরা আমাদের এই যে থাম্বনেলটা সেভ করব কোথা থেকে, তাই না, এইচডি কোয়ালিটিতে। তো উপরে দেখো সেভের যে অপশানটা দিয়েছে, তো আমি আবার দেখালাম তোমাদের। তো এখান থেকে যখনই আমরা ক্লিক করব তো দুটো কিন্তু অপশান দিচ্ছে, দেখো উপরে একটা অপশান আছে, তো আমরা নিচের অপশানটা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখানে 1080 আর 720 এটা কিন্তু অরিজিনাল মানে থাম্বনেলের মাপ, কিন্তু আমরা এইটা এইচডি করব। তো এইচডি করতে গেলে কি করতে হবে বন্ধুরা, দেখে নাও তোমরা ভালো করে। তো এইচডি করতে গেলে সবার আগে আমরা এখানে কত লিখব বন্ধুরা, এখানে লিখে নেব 1920, ঠিক আছে, 1920। তো এই লেখাটা তোমরা ভালো করে মনে রাখবে, এই নাম্বারিংটা 1920, আর এখানে দিয়ে নেব বন্ধুরা আমরা 1080, ঠিক আছে। তো এটা দেওয়ার পরেই কিন্তু আমাদের থাম্বনেলটা এইচডি কোয়ালিটি হবে, না হলে কিন্তু নর্মালি থাকবে। তার জন্য এখান থেকে আমরা দিয়ে নেব 1080। তো চলো আমরা এখান থেকে 1080 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখান থেকে আমরা এই যে সেভ যে অপশানটি আছে, ঠিক আছে, সেভ টু গ্যালারি। তো এখানে যখনই সেভ করব তো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের থাম্বনেল কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো একদম সেম কোয়ালিটিতে আমাদের থাম্বনেল কিন্তু এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা বন্ধুরা।